যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোটা প্রথা সরকারের দাবিতে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদল। এর অংশ হিসেবে বাংলা ব্ল্যাকেট কর্মসূচির পর এবার গণপথযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্রদলের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক জানান, সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা সংস্কার করে সংসদে আইন পাশের এক দফা দাবিতে রোববার বেলা 11টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে গণপথযাত্রা অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। বেলা 11টায় এ কর্মসূচি শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। এছাড়া একই দিনে ঢাকার বাইরে শিক্ষার্থী গণপথযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন। এদিনই নতুন কর্মসূচি ঘোষণার আগে বৈষম্য বিরোধী ছাত্রদল আন্দোলনের নেতারা জানান, কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় অংশ নেবে না। এ সময় কোটা সংস্কার দাবিতে ছাত্র আন্দোলন যাতে কেউ ভিন্ন খাতে নিয়ে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ণ করতে না পারে সে বিষয়ে দেশের গণমাধ্যমে ছাড়াও মানবাধিকার সংগঠনের সহায়তা প্রত্যাশা করেন তারা। আন্দোলনে বাধার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকারের সামনে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে পুলিশ। আমরা প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করি। এ সময় রমনা থানার ঊর্ধ্বতন এক কর্মকর্তার রেকর্ড শুনিয়ে তারা বলেন, আমরা চ্যালেঞ্জ করতে পারি, গত 10 দিনের আন্দোলনে কোনো শিক্ষার্থী কোথাও কোনো হামলা করেনি, অথচ অজ্ঞাতনামা হিসেবে মামলা করা হয়েছে। আমরা 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে সারা দেশে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা জড়িত বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।